পুঁজিবাজারে তালিকাভুক্ত 9 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা এজিএম করতে না পারায় কোম্পানিগুলোর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। এর প্রভাবে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন কমেছে 10% পর্যন্ত। ইকরামুল ইসলাম খানের রিপোর্ট। বছর শেষ হলেও এখনো বার্ষিক সাধারণ সভা এজিএম করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত 9 কোম্পানি। অথচ 2025 সাল শেষ হওয়ার আগেই এজিএম করার বাধ্যবাধকতা ছিল। একই সাথে ছিল লভ্যাংশ ঘোষণার কথাও। নিয়ম না মানায় এসব কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে বিএসইসি। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এজিএম না করায় জেড ক্যাটাগরিতে পাঠানো কোম্পানিগুলো হলো ফুয়াং ফুড, বিচ হ্যাচারি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কাইট্রোলি টেক্সটাইল, ওয়াইম্যাক্স ইলেকট্রোডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল, জেমিনি সি ফুড ও বেস্ট হোল্ডিংস। 9টা কোম্পানিকে জেটে পাঠিয়েছে। তা এখন প্রত্যেকটা কোম্পানি বায়ারলেস, কোনো বায়ার নেই। আলটিমেটলি বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, কারণ কোম্পানি তো ডিভিডেন্ড দেয়নি এবং কি এজিএমও করেনি। এর জন্য বিনিয়োগকারী কেন দায়ভার নেবে? পুঁজিবাজার ঠিক করতে হইলে কোম্পানিকে পানিশমেন্ট দিতে হবে, কোম্পানিকে জবাবদিহির আওতায় আনতে হবে। তারা কেন সঠিক সময়ে এজিএম করতেছে না, কেন সঠিক সময় ডিসবার্সমেন্ট করতেছে না, ডিভিডেন্ড দিচ্ছে না, এগুলাকে জবাবদিহির আওতায় আনতে পারলেই বাজার ঠিক হবে। এতে সোমবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন কমেছে প্রায় 10%। বিপুল পরিমাণ শেয়ার বিক্রির জন্য রাখা হলেও ক্রেতা কম ছিল। বিনিয়োগকারীরা বলছেন, কোম্পানির পরিচালনা পর্ষদকে শাস্তি না দিয়ে জেড ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এদিকে ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিগুলোর শেয়ারে ঋণ সুবিধা দিতে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নিষেধ করেছে ডিএসসি, যা রবিবার থেকে কার্যকর হয়েছে। তথ্য বলছে, ডিএসসিতে এখন জেড ক্যাটাগরিভুক্ত কোম্পানির সংখ্যা 105টি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।